আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, এখানে একটা ফাংশন দেওয়া ছিল, ওইটা হচ্ছে এই ম্যাথেরই আর একটা অংশ। ওই গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম আমরা, ওখানের মধ্যে এই ফাংশনটাই দেওয়া ছিল। ফাংশনটা দেওয়ার পরে বলছে x ইজ ইকাল টু 0 এবং x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। সো আমরা গত ক্লাসে x ইজ ইকাল টু 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করছি এবং এই ক্লাসে আমরা x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। এই ম্যাথটার বাকি অর্ধেক কিন্তু গত ক্লাসের ম্যাথটাতে ছিল। সলিউশন, হ্যাঁ আমরা এখানের মধ্যে কি লিখব, x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বললে আমরা এরকম করেই লিখব, x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। হ্যাঁ, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় লিমিট h টেন্স টু 0 মাইনাস হবে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় লিমিট h টেন্স টু 0 প্লাস হবে। এখানে সংখ্যা কি আছে কি নাই ওটা দেখবো না, ওটা আমরা পরে দেখব। এখানে সূত্রটাই কি, হ্যাঁ অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিখব লিমিট h টেন্স টু 0 মাইনাস, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিখব লিমিট h টেন্স টু 0 প্লাস, আর বাদ বাকিগুলা দোনো জায়গায় সেম। আমরা এখানে এখানে মূলত 0 মাইনাস দ্বারা বোঝাই এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ওইটার চেয়ে কম। হ্যাঁ, মাইনাস বলতে বোঝাই এই সংখ্যাটার চেয়ে কম, আর প্লাস বলতে বোঝাই এই সংখ্যাটার চেয়ে বেশি। এখানে মাইনাস আর প্লাস চিহ্ন দ্বারা আমরা মূলত এটা হচ্ছে যে কোন সীমাটা, ওই সীমার f অফ x এর মানটাই আমরা নিই। এখানে আমরা জানি লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে লিমিট h টেন্স টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h। এখানে 0 মাইনাস বলতে বোঝায় 3/2 এর চেয়ে কম। এখানে যে সীমা আছে এখানে আমরা দেখতেছি এই সেকেন্ড সীমা যেটা, এখানের মধ্যে x এর মান 0 সমান এবং 0 চেয়ে বড়, আর হচ্ছে 3/2 এর চেয়ে কম। আমাদের এই এই দুটো জায়গায় যেহেতু 3/2 এর চেয়ে কম এটা মিল আছে, সুতরাং আমরা f অফ x ইজ ইকাল টু এই সীমাটার f অফ x এর মান কোনটা, 3 মাইনাস 2x। সুতরাং আমরা f অফ x ইজ ইকাল টু 3 মাইনাস 2x লিখবো। আবার f অফ a প্লাস h, অর্থাৎ 3/2 প্লাস h এর মান হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 3/2 প্লাস h, 3 মাইনাস 2 ইন্টু 3/2 মাইনাস 2h। এখানে 2 কাটাকাটি, তারপর প্লাসের 3 আর মাইনাসের 3 কাটাকাটি যাবে, তার মানে এটার মান হচ্ছে মাইনাস 2h। আচ্ছা ঠিক আছে, গেছে। আবার f অফ x এর মান হচ্ছে 3 মাইনাস 2x, এখানে x এর জায়গায় যদি মানে হচ্ছে 3/2 বসাই, তার মানে হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 3/2, 2 কাটা 3 মাইনাস 3 ইজ ইকাল টু 0। সুতরাং f অফ এর মান হচ্ছে 0। আমরা এখানের মধ্যে পাইছি f অফ a প্লাস h এর মান হচ্ছে মাইনাস 2h, আর f অফ a এর মান হচ্ছে 0। এটা আমরা এখানে বসাই দিব, লিমিট h টেন্স টু 0 মাইনাস f অফ a প্লাস h এর মান হচ্ছে মাইনাস 2h, আর f অফ a এর মান হচ্ছে 0। হ্যাঁ, আর হচ্ছে h, আমরা কি পাই, লিমিট h টেন্স টু 0 মাইনাস, এখানে আছে মাইনাস 2h, এখানে আছে h, এই h আর এই h কাটাকাটি যাবে, তার মানে কি লিমিট h টেন্স টু 0 মাইনাস, আর এখানে আছে মাইনাস 2। যেহেতু h এর মান যেটা 0 আছে ওটা এখানে 0টা বসানোর জায়গা নাই, ওই জন্য এখানের মধ্যে যে ধ্রুবক সংখ্যাটা আছে ওইটাই হবে অ্যান্সার, মানে মাইনাস 2। সুতরাং x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে মাইনাস 2। আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি। এখন x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h।
লিমিট h টেন্স টু 0 প্লাস, আমরা এখানে h টেন্স টু 0 প্লাস মানে হচ্ছে h এর মানটা, হ্যাঁ সরি x এর মানটা 3/2 এর চেয়ে বড় কোন জায়গায় আছে ওটা দেখবো। আমরা এখানে সীমার মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে এই জায়গায় x এর মান 3/2 এর সমান এবং 3/2 এর চেয়ে বড়, সুতরাং f of x সমান হবে -3 -2x। তাহলে এক্ষেত্রে আমরা লিখব f of x সমান -3 -2x। সুতরাং f of a প্লাস h অর্থাৎ 3/2 প্লাস h এর মান হবে -3 -2, তো x এর জায়গায় 3/2 প্লাস h টা বসাই দিব। -3 -2 ইন্টু 3/2 -2h, এখানে 2 আর 2 কাটাকাটি করলে এদিকে থাকে -3, এদিকে থাকে -3 -2h, তার মানে হচ্ছে -6 -2h। আবার f of x এর মান হচ্ছে -3 -2x। হ্যাঁ, f of a অর্থাৎ f of 3/2 যদি বসাই তাহলে হচ্ছে -3 -2 ইন্টু 3/2, সো এখানে 2 2 কাটাকাটি গেলে থাকে -6। তাহলে আমরা f of a প্লাস h এর মান পাইছি -6 -2h, আর হচ্ছে f of a এর মান পাইছি, এখানে আছে আপনার সূত্রের মাইনাস, আর হচ্ছে f of a এর মান পাইছি -6 ডিভাইডেড বাই h, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ এখানে মাইনাস আছে। লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে হচ্ছে -6 -2h, মাইনাসে মাইনাসে +6, আর এখানে আছে h। আমরা এখানের মধ্যে -6 আর +6 কাটাকাটি চলে যাবে, থাকবে কি লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে থাকবে -2h, এদিকে থাকবে h, তো h কাটাকাটি গেলে এখানে কি থাকবে লিমিট h টেন্স টু 0 প্লাস -2, h এর মান বসানোর জায়গা নেই, ওই জন্য এটার অ্যান্সার হবে -2। এদিকে মাঝখানে ছোট করে দেখাই দিই, আমরা এখানে লিখব এখানে x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে -2, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানও হচ্ছে -2। যেহেতু x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আমরা এখানে কি পাইছি, আমরা এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। আমরা যে অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের সূত্র, ওই সূত্রের সাহায্যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করে মান পাইছি -2, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে মান পাইছি -2। যেহেতু এখানে x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোটার মানই সমান অর্থাৎ -2, সুতরাং x ইজ ইকাল টু 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য, কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান হলে আমরা বলতে পারি ফাংশনটা অন্তরীকরণযোগ্য। যেহেতু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান, তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য। এবং আমাদের এই ম্যাথটা শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের এই ম্যাথটার আর একটা পার্ট আছে, ওটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে বলাই ছিল এই ফাংশনটা দিয়ে x ইজ ইকাল টু 0 এবং 3/2 বিন্দু। আমাদের আগের ভিডিও যেটা আছে ওখানের মধ্যে আমরা x ইজ ইকাল টু 0 বিন্দুর জন্য করছি, আর এখানে x ইজ ইকাল টু 3/2 বিন্দুর জন্য করছি। তো যদি কেউ এই ভিডিওটা অর্ধেক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আগের পার্ট থেকে ভিডিওটাও দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।